শিক্ষকদের শিক্ষক হয়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আজকের এই সময়, এই দেশ, এই কাল। এই কথা কেন বলছি? কারণ আমরা দেখেছি শিক্ষকদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, তারা চাকরি কিনেছে। আবার শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তারা ভালো পড়াচ্ছেন না। শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকরা তাদের ভূমিকা পালন করছেন না। এটা শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলের যদি আমরা তাদের মন্তব্যগুলো পাশাপাশি রাখি তাহলে এরকমটা কিন্তু দাঁড়াচ্ছে। কেন বলছি কথাটা? আজ থেকে কয়েক বছর আগে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি মধ্যমগ্রামে নজরুল শতবার্ষিকী যে সেমিনার হল আছে সেখানে শিক্ষকদের একটি সভায় এসে তিনি শিক্ষকদের বলেছিলেন, আপনারা আপনাদের শিক্ষকতার দিকে একটু নজর দিন, নইলে আগামী দিনে স্কুলগুলোর ভবিষ্যৎ খুব খারাপ। আজ থেকে 8 বছর আগে সৌগতবাবু এই কথা বলেছিলেন মধ্যমগ্রামে, এবং সেখানে দেখা গেছিল যে তৃণমূলের শিক্ষক সংগঠনের মধ্যে দুটো আড়াআড়ি ভাগ দেখা গেছে। তো শিক্ষকরা যদি রাজনীতিতে বুঁদ হয়ে থাকেন তাহলে শিক্ষায় ঘাটতি হবে। আমরা আমাদের বাংলার প্রেক্ষাপটে যদি তাকাই তাহলে এর চল কিন্তু শুরু হয়েছে অনেক আগে। আর বর্তমান সময়ের পরিস্থিতি সৌগত রায় সাংসদ তৃণমূলের তিনি বুঝতে পেরে সে সময় মন্তব্যটি করেছিলেন। সংবাদ মাধ্যমে খবর হয়েছিল, শিক্ষকদের উদ্দেশ্যে সৌগতবাবুর যে বার্তা সেটা নয়। সংবাদ মাধ্যমে খবর হয়েছিল তৃণমূলের শিক্ষক সংগঠনে দুটো লবি, দুটো সংগঠন যেভাবে ভাগ হয়েছিল সেই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম সেদিন সঠিক ভূমিকা রাখতে পারেনি। এটা যেমন ঠিক, তেমনিভাবে শিক্ষকরাও কিন্তু সৌগতবাবুর কথা শোনেনি। শিক্ষকদের বিরুদ্ধে আস্থা যদি থাকতো তাহলে বাংলার যে স্কুলগুলো প্রাথমিক হোক, উচ্চ বিদ্যালয় হোক, তার হাল কিন্তু এতটা খারাপ হতো না, এবং তার পরিণতি গিয়ে পড়েছে উচ্চশিক্ষায়, কলেজ শিক্ষা ব্যবস্থায়। শিক্ষকরা যদি সরকারের কাছে তাদের দাবিটা এবং অভিভাবক, পড়ুয়া তাদের চাহিদাটা জানাতে পারত তাহলে বোধহয় আজকের এই পরিস্থিতি হতো না। কারণ শিক্ষকরা তাদের বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে যতটা না চিন্তিত তার থেকে অধিক বেশি চিন্তিত তাদের রাজনৈতিক ভাবনা নিয়ে। কেন বলছি কথাটা? আসলে শিক্ষকদের মধ্যে একটা ভাবনা চলে এসছে, আসি যাই মাইনে পাই। স্বাভাবিকভাবে এটা কিন্তু একটা ব্যাধিতে পরিণত হয়েছে। এর চল শুরু হয়েছিল অনেক আগে। বাংলার যে কোনো নির্বাচনে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখা যায় শিক্ষকরা বাংলার রাজনীতির অন্যতম একটা দাস। বেঙ্গল পলিটিক্সের এই যে দাসত্ব বৃত্তি শিক্ষকরা করছেন, এটা কিন্তু বাম আমল থেকে। কারণ শিক্ষকরা তারা কী করেন, তারা নির্বাচনের কাজে তো তারা সহযোগিতা করেন। সেটা তো গেল একটা নির্বাচন কমিশনের অধ্যায়, আমি সেই পার্ট নিয়ে বলছি না। শিক্ষকদের আমরা দেখেছি যে তারা একটু রাজনৈতিকভাবে ছাত্রদের মগজধোলাই করে, রাজনৈতিকভাবে সমাজকে মগজধোলাই করে, রাজনৈতিকভাবে তারা কিন্তু নির্বাচনে প্রচার যন্ত্রের কাজও করে থাকে। বিভিন্ন সময়ে কিন্তু এটা দেখা গেছে। শিক্ষকের কাজ তো এটা নয়। তাহলে শিক্ষকরা কেন করছেন? কারণ শিক্ষকতা একমাত্র এই বাংলায় পেশা যারা শিক্ষকতা করতে করতে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তারা পলিটিক্স করতে পারেন শিক্ষকতা করতে করতে। স্বাভাবিকভাবে এই শিক্ষকরা যদি কিনা রাজনীতিতে জড়িয়ে পড়েন ওতপ্রোতভাবে, তাহলে তার একটা প্রভাব কিন্তু শিক্ষায় পড়বে। সেটাই
বাংলায় চলছে। 11 সালে পালা বদলের পর শিক্ষকরা বদল হয়নি, তার পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছাপ কিন্তু দেখা গেছে। কারণ এই শিক্ষকরাই 2011 সাল পর্যন্ত তারা পূর্বতন সরকারের যে রাজনৈতিক আদর্শ ছিল অর্থাৎ কমিউনিজম, সেটা খুব ভালোভাবে চাষ করেছে। আর সেই চাষের ফসল 2011 পরবর্তী অধ্যায়ে দেখা গেল যে শিক্ষিত যারা হয়েছেন তারা চাকরি কেনার জন্য তারা কিন্তু বাবা মায়ের থেকে টাকা পয়সা নিয়েছে জমি বিক্রি করে। আবার এই পেশার সাথে জড়িত লোকেরা কিন্তু একটা নেটওয়ার্কের কাজ করেছে। তারা কি করেছে, শিক্ষক হওয়ার জন্য যে চাকরিটা সেটা বিক্রিতে অংশ নিয়েছে। এখানে কিন্তু দুটো শিক্ষা কাজ করছে। একটা হচ্ছে কমিউনিজমের মতো একটা রাজনৈতিক আদর্শ যারা 34 বছর ধরে বহন করেছে, তারা কি এমন শিক্ষা দিয়েছেন সমাজকে যে সমাজের শিক্ষিতরা চাকরি কিনতে দৌড়ালো। তাহলে মোরালিটিটা কোথায়, প্রশ্নটা কিন্তু ওঠে। দ্বিতীয় শিক্ষাটা কি? দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে সমাজের চারদিকে এত দুর্নীতি, সমস্ত দুর্নীতিতে কিন্তু তারা জড়িত, শিক্ষিত সমাজরা জড়িত। তাহলে শিক্ষকরা পুঁথিগত শিক্ষাটা কিঞ্চিত দিতে পেরেছেন বলা যেতে পারে, এবং এর বাইরের যে একটা শিক্ষা, জীবন গঠনের শিক্ষা, সেটা তারা দিতে পারেনি। আমি সবার কথা বলছি না, ব্যতিক্রম পৃথিবীর সব ক্ষেত্রেই আছে, এখানেও আছে। যেমন আমি যে স্কুলে যে স্যারদের কাছে পড়াশুনো করেছি, সেই স্কুল থেকে প্রত্যেকটা স্কুলে যেমন সবাই তো স্যারদের প্রিয়পাত্র হতে পারে না, ঠিক তেমনিভাবে আমি যে স্কুলে পড়াশুনো করেছি, যে স্যারদের সান্নিধ্যে এসছে, সবাই যে স্যারদের প্রিয়পাত্র হয়েছে এমনটা নয়। ঘটনাচক্রে বা সৌভাগ্যবশত ভাগ্যচক্রে আমি হতে পেরেছিলাম, আমার মতো অনেকেই হতে পেরেছেন। তারা কিন্তু চেষ্টা করে সেই সামাজিক শিক্ষা, বৌদ্ধিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা তিনটেকেই ধরে রাখতে, এবং কোনো রকমভাবে অনৈতিক কাজে না জড়ানোর প্রবণতা আমি দেখেছি আমাদের সেই সমস্ত ফ্রেন্ড সার্কেলে, বন্ধু মহলে যারা ওই স্যারদের প্রিয়পাত্র ছিলাম। আজও অনেকের সাথে পরিচয় আছে, ইউনিভার্সিটির স্যার, কলেজের স্যার, হাই স্কুলের স্যার, প্রাইমারি স্কুলের স্যারদের অধিকাংশই মৃত্যু হয়েছে, এবং অনেকে আছেন, কয়েকজন আছেন যারা কিন্তু হাঁটতে চলতে পারে না, খুব প্রবীণ। আমার স্যার মানে আমার তো 40-এর উপরে বয়স, তাদের বুঝুন 70-এর উপরে বয়স তাদের। তো স্বাভাবিকভাবে যাদের 70-এর উপরে বয়স, অর্থাৎ বেশি বয়সের নিরিখে তুলনায় কম, তাদের কয়েকজন এখনও জীবিত আছেন, কিন্তু তারা শয্যাশায়ী। সেই সমস্ত স্যারদের কথাগুলো ভাবি, আর এখনকার স্যারদের, শিক্ষকদের দেখি, এখনও যে নেই এমনটা নয়, কিন্তু সংখ্যায় কম। সব মিলিয়ে যদি শিক্ষকরা শিক্ষক না হয়ে ওঠেন, তাহলে এই সমাজের অবস্থা খুবই ভয়ানক। এখনও দেখেছি যে আমাদের স্যাররা যখন কোনো কথা বলতেন, তারা কিন্তু বলতেন যে শিক্ষক মানে তিনি কোনো তথ্য ভুল দেবেন না। কিন্তু এখনকার শিক্ষকরা তারা আলটপকা অনেক কিছু মন্তব্য করেন, অনেক কিছু বলেন, অনেকটা প্রকাশ্যে এসে রাজনীতিটা করছেন। আর এই রাজনীতির বাধ্যবাধকতা থেকে তারা এমন বিষয়ে এমন তর্ক করে যেন সেই শিক্ষক সমাজের উপরে যে শ্রদ্ধা ভক্তি, সেগুলো উবে গেছে। আমরা টিভি চ্যানেলগুলোতে যে ডিবেটগুলো দেখি, সেখানে কিন্তু অনেক শিক্ষকরা আসেন, তাদের মন্তব্যগুলো দেখবেন। রাজনৈতিক দলের সদস্য হলে তাদের তো সেই দলের সৈনিক হিসেবে ভুল হলেও ভুলটার পক্ষ নিয়ে লড়তে হবে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু সেই কাজটা যদি একজন শিক্ষক করেন, বলেন,
তার কাছে যদি তথ্যটা রাজনৈতিক দলের পক্ষ বিপক্ষতা অনুযায়ী ঠিক ভুল হয়, তাহলে সমাজে বার্তা কিন্তু অন্য যায়, ভুল যায়, সমাজটা অন্য অনেক রকমের বিকৃত হয়। একটি ইংরেজি মাধ্যমের কথা বলবো না, একাধিক ইংরেজি মাধ্যম স্কুলের কথা বলবো। সেই সমস্ত স্কুলের যারা পড়ুয়া আছে তাদের অভিভাবকরা বলে থাকেন যে আমরাও পড়াশুনো করেছিলাম আর আমাদের ছেলেমেয়েরাও পড়াশুনো করছে। ছেলেমেয়েরা পরিষ্কার স্যারদের সম্পর্কে বলছে, স্যারদের তোমরা যে মোরালিটির কথা বলো বাড়িতে, অর্থাৎ অভিভাবকদের বলে, তাদের বাবা মায়েদের বলে পড়ুয়ারা, স্কুলের স্যারদের কাছ থেকে কিন্তু এই মোরালিটিটা পাওয়া যায় না, দেখা যায় না। অর্থাৎ একজন আন্ডার 10 স্টুডেন্ট, সে কিন্তু তার শিক্ষককে জাজমেন্ট করে নিয়েছে শিক্ষক সম্পর্কে, তিনি কেমন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষকদের জন্য। শিক্ষক যদি তারা না হন শিক্ষকরা, তাহলে এই সমাজের পরিণতি আরও ভয়ানক। শিক্ষক দিবসে আমার মনে হলো কথাগুলো বলা খুবই প্রয়োজন। ঠিক বললাম না ভুল বললাম জানাবেন।